সংসদ নেতা যেখানে ওটাকে বাতিল করলেন, সেটা কোর্টে কেন আসবে? আবার এখানে খুব পরিষ্কার বক্তব্য কেন এই জায়গায় আসলো। এই কোটা সংস্কার আন্দোলনকারীরা যখন আন্দোলন করেছিল, আগে রাস্তায় ঘাম ঝরিয়েছে, অনেকে আহত হয়েছে, তারা দাবি করলো, দাবির একটা পর্যায়ে সংসদে প্রধানমন্ত্রী বললেন যে কোটা বাতিল করে দেওয়া হবে। সংস্কার যারা আন্দোলন যারা তারা কি কোটা বাতিল চেয়েছিল? অবশ্যই না, তারা চেয়েছিল সংস্কার। সরকার এখানে গর্তমুখ করে বাতিল করে দিল। এখন বাতিল তো করলো কি, সংসদ বাতিল করলো না। গর্তমি কথাটা কিন্তু আমি ইয়ে করছি না, তা না, গর্তমি না, আমি ব্যাখ্যা দেবো এটা। গর্তমি বলতে পারেন না, আমি গর্তমি হোক আর মানে জিদে হোক অথবা রাগ করে হোক, রাগ করে হলে এটা তো বলতে পারি। রাগ করে প্রধানমন্ত্রী বললেন যে যা কোটা থাকলো না। ওরা চাইলো সংস্কার আর প্রধানমন্ত্রী বাতিল করে দিল। আচ্ছা, ভালো কথা। এখন আবার এসে কোর্টকে দিয়ে এই কাজটা, যে কাজটা যে দাবিটা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আদায় হয়েছে, সংসদ নেতা যেখানে ওটাকে বাতিল করলেন, সেটা কোর্টে কেন আসবে আবার? এখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এত লক্ষ লোক দিয়ে জীবন দিচ্ছে আর কি, ভাষা আন্দোলন হয়েছে, তারপরে যদি কেউ একটা রিট করতে ভাষা আন্দোলনে এটা ঠিক না, কোর্টের মাধ্যমে যাবে, হবে এগুলি? আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যে দাবি আদায় হয়, সেই দাবি কোনো কোর্ট কাছারি, এবং তারপরে সেটা সংসদ পাস করলো, সেটা পরে ফের কেন আদালতে যাবে? প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো যে এই কাজটা করেছিল, ঠিক এই কাজটা করে, এই অপকর্মটা করেছে আওয়ামী লীগ 2011 সালের সম্ভবত, এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করলো, যেটা রক্ত দিয়ে আন্দোলন করে, সংগ্রাম করে, হরতাল করে, অবরোধ করে, অর্থনৈতিক কোটি কোটি টাকা নষ্ট করে যে দাবি আদায় হলো, তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যেটা সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা পুনর্নির্বাচন নির্বাচন করে পাশ করলেন, সেটাকে আদালতের একজন আবেদন করলো, আদালতে সেটা আপনার ইয়ে করে দিল, নাকচ করে দিল। আরে রক্ত দিয়ে আন্দোলন করে আমি যে দাবি প্রতিষ্ঠিত করলাম, সেই দাবি আদালত কীভাবে বাতিল করে? হ্যাঁ, আদালত আবার তালাকি করলো কি, যে তালাকি এখন করতেছে, বললো কি যে বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে, বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানের সাথে সাংঘর্ষিক, তবে এই পরিস্থিতি আরও 2টি নির্বাচন হতে পারে। জি, আমরা আসলে শেষ করে জি হতে পারে এটা বলে ছেড়ে দিল তারা। এইটা চলে গেল কোথায়? সংসদের উপরে। এখন আওয়ামী লীগেরা তার কাছে টেনে নিয়ে বলতেছে, আদালত বলেছে যদি সংসদ মনে করে, এই কথাটা এখানে লাগানো হয়, সংসদ কি মনে করলো, দাও তত্ত্বাবধায়ক বাতিল করে দাও। তাহলে কোর্টে মামলা থাকলো, সংক্ষিপ্ত রায় হলো এইটা, সংসদ কিন্তু তার আগেই বাতিল করে দিল, সেপ্টেম্বরে বাতিল করে দিল। তারও এরপর তার 16 মাস পরে একজন বিচারপতি অবসর যাওয়ার 16 মাস পরে এসে, মানে এসব কারণে আমি বলি যে কারণে এরা সন্দেহ করতে, এই কারণে 16 মাস পরে একজন অবসরে যাওয়ার পরে তখন রায় হলো যে তত্ত্বাবধায়ক বিধান বাতিল, তার আগেই তো সংসদ বাতিল করে, যেটা পারে না।